নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ফ্যালেক্স নিয়ে জেনেছি, ফ্যালেক্সের লেন্থ নিয়ে জেনেছি, কম্বিনেশনগুলো নিয়ে জেনেছি। কিভাবে কম্বিনেশন করবেন সেই চিন্তা শক্তিটা আমি আপনাদের বলে দিয়েছি, সেই সূত্রটা আমি আপনাদের বলে দিয়েছি। চিন্তা যদিও বা আপনাদেরই করতে হবে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সব কিছুই করলেন কিন্তু ওই পয়েন্টটা ছাড়া এই পুরো সিস্টেমটা অকেজো। সেটা হচ্ছে কালার। তো যখনই আপনি পাম দেখবেন তখন অবশ্যই আপনাকে দেখতে হবে তার কালারটা পিঙ্কিশ আছে নাকি। যদি পিঙ্কিশ কালার থাকে এবং সেই ফ্যালেন্সগুলোর কোয়ালিটি ভালো দেবে, যদি রেডিশ থাকে তাহলে এক্সেসিভ হবে। দেখুন, এক্সেসিভ কোনো কিছু ভালো না, দক্ষ হওয়া দরকার, কিন্তু যদি এক্সেসিভ দক্ষ হয়, কোনো কিছু যদি অতিরিক্ত হয়ে যায়, সেই রেজাল্টটা খারাপ দিকেই দেয়, সেই রেজাল্টটা কখনো ভালো দিকে আসে না। তার জন্য রেডিশটা হলে এক্সেসিভ হয়ে যায়, অত্যাধিক হয়ে যায়। আর হোয়াইট যদি হয়ে যায়, যদি হোয়াইটিশ ভাব থাকে, তাহলে ভাববেন যে সেই ফ্যালেন্সটা বড় হতে পারে, শেপ খুব ভালো হতে পারে, কিন্তু রেজাল্ট দেবে না। যার জন্য সবসময় একটা কাজ করবেন, পাম যখনই দেখবেন দিনের বেলা দেখবেন, কখনো রাত্রে দেখবেন না। রাতে হাতের কালারটা রেডিশ ভাবটা বেশি দেখা হয়, মানে হাতে রাত্রিবেলা যখন দেখবেন তখন রেডিশ ভাবটা বেশি লক্ষ্য করা যায়। তার জন্য সবসময় দিনের বেলা সূর্যের আলোতে হাত দেখার চেষ্টা করবেন, মানে এই জায়গাগুলোকে মেলাবেন। আপনারা দেখলেন ওই ফ্যালেন্সগুলো ভালো, তাহলে রেজাল্ট কেন আসছে না? তাহলে তখন কি দেখতে হবে? কালার। তাহলে কতগুলো বিষয়বস্তু আমাদের মেজারমেন্ট করতে হচ্ছে। একটা হচ্ছে ফিঙ্গার টিপস, সেটা আমরা দেখছি। ফিঙ্গার টিপসের পর আমরা দেখছি ফ্যালেন্স, ফ্যালেন্সের পরে ফ্যালেন্সের রাউন্ডনেস দেখছি, এবং তারপরে কম্বিনেশন করছি এবং কালার দেখছি। তাহলে এই কটা জিনিস যদি টেম্পোরারি স্টেজে আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা মানুষের সম্বন্ধে ধারণা করতে পারবেন। এরপরে যে ক্লাসটা হবে সেটার দ্বারা আরও একটা মানুষ সম্বন্ধে ধারণা করতে পারবেন। সেটা সাম্যক ধারণা, সেই মানুষটা কতটা বেশি চিন্তা শক্তি প্রবণ, সেই মানুষটা কত নিচু মেন্টালিটির লোক, এই টাইপের। সেটাও ফিঙ্গারের স্ট্রাকচার দিয়ে, দুটো ফিঙ্গার এক জায়গায় আছে, মানে তিনটে ফিঙ্গার এক জায়গায় আছে, সেই অনুযায়ী। কিন্তু সবার আগে এইটাকে আপনাকে ভালো করে জাজমেন্ট করতে হবে। আপনারা কমান্ডে জানান আপনারা জাজমেন্ট করতে পারছেন কি পারছেন না। যদি না পারেন তাহলে আবার চেষ্টা করা হবে যে এই জায়গাগুলোকে রিপিট করে বা এতগুলো ক্লাসকে সংক্ষেপে করে যাতে আপনাদের বোঝানো যায় আরও এক দুটো ক্লাসের মাধ্যম দিয়ে। কিন্তু আপনারা কমেন্ট না করলে এটার সম্বন্ধে আমার পক্ষে বোঝানোটা অসম্ভব হয়ে পড়বে। নমস্কার।